আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল। কবরের মাটি ডাক দিয়ে বলে, আবু যার গেফারি, আমার কাছে কার মা, কার স্ত্রী, কার মেয়ে, কোন বংশের, এই পরিচয় কোনো কাজ হবে না। যে ভালো ভালো আমল নিয়ে আসবে সেই ভালো ব্যবহার পাবে, খারাপ আমল নিয়ে আসবে এমনভাবে দুই পাশ থেকে মাটি চাপ দেব, এক পাঁজরে হাত দিয়ে অন্য পাঁজরে মিশাইয়া দেব। জোরে বলেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ইসলামের পতাকার নামে সওয়ার হইয়া কেউ আসবে বিএনপির আদর্শ বাস্তবায়ন করতে, কেউ আসবে আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়ন করতে, তখন দেখবে তসবিহ হাতে থাকবে, পট্টিও বান্ধা থাকবে। আস্তে কর, কথা ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলবো, মোমেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বোকা হতে পারবেন না। মোমেন চালাক চতুর হতে হবে। মোমেন এক করতে দুইবার পাছার খায় না, কথা ঠিক কিনা? শোনেন, এ খেলা দেখাই গেছে, আমি দেখছি। আল্লাহর কত ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ। শোনে, সরবরের এক মাহফিলের মধ্যে আমার দাদাজান রহমতুল্লাহি আলাইহি বয়ান করতে আছে, বুঝলেন? একটা মাসালার ব্যাপারে দাদাজান ভুল বলছে, ভুল মাসালা বয়ানের মধ্যে। এখন স্টেজ তো অনেক আলেমরা বসা, কিন্তু দাদাজান রহমতুল্লাহি আলাইহি তিনি বয়ান করতে ভয়তে না কি আল্লাহ জানে, কেউ কোনো কথা বলে না। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবাজান এই মাসালা কিন্তু ঠিক হয় নাই, এটা কিন্তু ভুল হইছে বয়ানের মধ্যে। দাদাজান রাগ হইয়া বলতেছে, এই তুই বেশি চালাক হইছ, স্টেজ অনেক আলেমরা আছে, হেরা শোনে নাই, তুই কথা কস। এখন তো আলেমরা কেউ কথা করে ডরের শোনে বসছে। এখন দেখে যে আব্বাজান রহমতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে দাদাজান বয়ান করতেই আছে। এরপরে আব্বাজান রহমতুল্লাহি উঠেই বলতেছেন, বাবাজান মাসালা কিন্তু ভুল হইছে, এই কইয়া দৌড়ার দৌড়, স্টেজ থেকে দৌড়। কি পাগলামি মনে করছে? হ্যাঁ, আমিনু কামা আমানান নাস, ইমান আনো সাহাবায়ে কিরাম যেভাবে ইমান আনছিল। দলের পূজারি হইছে, হ্যাঁ, দলের পূজারি। আর হিংসায় গত হিংসার সুরে টেকতেই পারে না। এক শ্রেণী বাইরে এসে সর্বনাই মনে সহ্যই করতে পারে। কে সর্বনাই তোমারে খোসাখুসি করে? হ্যাঁ, সর্বনাই তোমারে করে কি? কি হয়েছে নাকি? হ্যাঁ, কি করে তোমার সর্বনাই? সর্বনাই গেলে মানুষ কি নামাজিগুলো বেনামাজি হয়? ভালো লোকগুলো সব সর্বনাই যে খারাপ হয় না ভালো হয়? ভালো হয়। এই সর্বনাই কি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে দাওয়াত দেয়, না আবু জাহিল এবং শয়তানের পক্ষে দাওয়াত দেয়? তারপর মাঠে ময়দানে আমরা কাজ করি, ভুল যারা কাজ করে তাদেরই তো হয়। আসতে কর, কাজ নাই বসে বসে পেট ডলে, ওর আবার ভুলটা কোথায়? তা আমাদের ভুল তো হইতেই পারে না? তারপর আমরা কি বলছি পরিষ্কার, যে কোরআন বা হাদিস অনুযায়ী যদি আমাদের কোনো ভুল হয়, দয়া মায়া করে আমাদেরকে ধরাইয়া দেন। আমরা মানুষ, ভুল হতেই পারে, কিন্তু ধরাইয়া না দিয়া গোপনে ওই সিলেট থেকে আসছি পরশুদিন, বুঝছেন? পরশুদিন গেছিলাম মনে হয় সিলেট থেকে আসছি। তো এক আলেম, সে তো আলহামদুলিল্লাহ সর্বনাই এই কার্যক্রমের সাথে জড়াইছে। এখন আর একজন বলতে আছে, ব্যাপারটা কি রে, এই তুই সর্বনের সাথে জড়াইছ কা? বলে কে একা সর্বনে কি হয়েছে? আমরা চাইতেছি সর্বনে কি ডাবাইয়ে রাখবে। কি করে রাখবে? আর একটু জোরে বলেন, কি করে ডাবাইয়ে? বুঝছেন তো, মানে সাইফে ধরিয়ে রাখবে, উঠতে দেবে না। আর তুমি এর সাথে জড়াইয়া সর্বনে কি উঠাইতে আসো, জায়গাইতে ব্যাপার কি? তখন সে বলতেছে, কলে সর্বনাই যদি কোরআন বা হাদিসের বাহিরে কোনো কার্যক্রম পরিচালনা করে, তাহলে সেইটা একটু আমাকে ধরাইয়া দেন। এখন আর কোনো কথা কয় না, এখন চুপ হয়ে রয়েছে। তাহলে ব্যাপার কি সর্বনাই বিরোধিতা করো কা?
হিংসা। জোরে বলো কি? কিন্তু কপাল পোড়া, এই হিংসামি করিয়া চরমনের কি হয়? কিছু হবে? বরঞ্চ তুমি ধ্বংস হয়ে যাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হিংসা এমন একটা রোগ, তোমার সমস্ত পাহাড় পরিমাণ যদি নেকি থাকে, হিংসার আগুনে সব জ্বালাইয়া শেষ। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবার বলেন, তাইলে তুমি চরমনাই সহ্য করতে পারো না কেন? চরমনাইয়ের মাধ্যমে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে না? হ্যাঁ, চরমনাইয়ের মাধ্যমে আল্লাহর নামটা জবানে উল্লেখ করে না? আস্তে কয়। যখন বাতিল বেঈমানের দল, বদমাইশের দল, ইসলাম বিদ্বেষী চক্ররা এবং নাস্তিকের দলেরা যখন ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র করে, তখন আল্লাহর রহমতে ওদের দাঁত ভাঙ্গা জবাবের জন্য চরমনাই আমরা আল্লাহর রহমতে ওদের বিরুদ্ধে আওয়াজ তুইলে রাজপথে থাকি না? হ্যাঁ, থাকি। তাই যদি থাকি, চরমনাই তোমার গাত্র দেহ কেন? হ্যাঁ, আমার বাজানদারকে বলি, শোনো, যেই বাতি আমার মা কোনো কাজ হবে না। যে ভালো ভালো আমল নিয়ে আসবে সেই ভালো ব্যবহার পাবে, খারাপ আমল নিয়ে আসবে এমনভাবে দুই পাশ থেকে মাটি চাপ দেব, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশাইয়া দেব। জোরে বলেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ইসলামের পতাকার নামে সওয়ার হইয়া কেউ আসবে বিএনপির আদর্শ বাস্তবায়ন করতে, কেউ আসবে আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়ন করতে, তখন দেখবেন তসবিহ হাতে থাকবে, পট্টিও বান্ধা থাকবে। আস্তে কর, কথা ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলবো, মোমেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বোকা হতে পারবেন না। মোমেন চালাক চতুর হতে হবে। মোমেন এক করতে দুইবার পাছার খায় না। কথা ঠিক কিনা? শোনেন, এ খেলা দেখাই গেছে, আমি দেখছি। আল্লাহর কুতু ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ। শোনে, চরমনের এক মাহফিলের মধ্যে আমার দাদাজান রহমতুল্লাহি আলাইহি বয়ান করতে আছে, বুঝলেন? একটা মাসালার ব্যাপারে দাদাজান ভুল বলছে, ভুল মাসালা বয়ানের মধ্যে। এখন স্টেজ তো অনেক আলেমরা বসা, কিন্তু দাদাজান রহমতুল্লাহি আলাইহি তিনি বয়ান করছে, ভয়তে না কিতে আল্লাহ জানে, কেউ কোনো কথা বলে না। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবাজান এই মাসালা কিন্তু ঠিক হয় নাই, এটা কিন্তু ভুল হইছে বয়ানের মধ্যে। দাদাজান রাগ হইয়া বলতেছে, এই তুই বেশি চালাক হইছ, স্টেজ অনেক আলেমরা আছে, হেরা শোনে নাই, তুই কথা কস। এখন দেখে আলেমরা কেউ কথা করে ডরে শোনে, বসছে। এখন দেখে যে আব্বাজান রহমতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে দাদাজান বয়ান করতেই আছে। এরপরে আব্বাজান রহমতুল্লাহি উঠেই বলতেছেন, বাবাজান মাসালা কিন্তু ভুল হইছে, এই কইয়া দৌড়ার দৌড়, স্টেজ থেকে দৌড়। কি পাগলামি মনে করছে? হ্যাঁ, আমিনু কামা আমানান নাস, ইমান আনো সাহাবায়ে কিরাম যেভাবে ইমান আনছিল। দলের পূজারি হইছে, হ্যাঁ, দলের পূজারি। আর হিংসায় গত হিংসার সুরে টেকতেই পারে না। এক শ্রেণী বাইরে এসে চরমনাই মনে সহ্যই করতে পারে। কে চরমনাই তোমারে খোসাখুসি করে? হ্যাঁ, চরমনাই তোমারে করে কি? কি হয়েছে নাকি? হ্যাঁ, কি করে তোমার চরমনাই? চরমনাই গেলে মানুষ কি নামাজিগুলো বেনামাজি হয়? ভালো লোকগুলো সব চরমনাই যে খারাপ হয় না ভালো হয়? ভালো হয়। এই চরমনাই কি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে দাওয়াত দেয়, না আবু জাহিল এবং শয়তানের পক্ষে দাওয়াত দেয়? তারপরে মাঠে ময়দানে আমরা কাজ করি, ভুল যারা কাজ করে তাদেরই তো হয়। আসতে পারে কাজ নাই, বসে বসে পেট ডলে, ওর আবার ভুলটা কোথায়? তা আমাদের ভুল তো হইতেই পারে না?
তারপর আমরা কি বলছি পরিষ্কার, যে কোরআন বা হাদিস অনুযায়ী যদি আমাদের কোনো ভুল হয় দয়া মায়া করে আমাদেরকে ধরাইয়া দেন। আমরা মানুষ, ভুল হতেই পারে, কিন্তু ধরাইয়া না দিয়া গোপনে গোপনে, ওই সিলেট থেকে আসছি পরশুদিন, বুঝছেন, পরশুদিন গেছিলাম মনে হয় সিলেট থেকে আসছি। তো এক আলেম, সে তো আলহামদুলিল্লাহ চরমনায় এই কার্যক্রমের সাথে জড়াইছে। এখন আর একজন বলতে আছে, ব্যাপারটা কি রে, এই তুই চরমনের সাথে জড়াইছ কা? বলে কে আঁকা চরমনে কি হয়েছে? আমরা চাইতেছি চরমনে কি ডাবাইয়ে রাখবে। কি করে রাখবে? আর একটু জোরে বলেন, কি করে ডাবাইয়ে? বুঝছেন তো, মানে সাইফে ধরিয়ে রাখবে, উঠতে দেবে না। আর তুমি এর সাথে জড়াইয়ে চরমনে কি উঠাইতে আসো, দেখাইতে ব্যাপার কি? তখন সে বলতেছে, কলে চরমনায় যদি কোরআন বা হাদিসের বাহিরে কোনো কার্যক্রম পরিচালনা করে তাহলে সেইটা একটু আমাকে ধরাইয়া দেন। এখন আর কোনো কথা কয় না, এখন চুপ হয়ে রয়েছে। তাহলে ব্যাপার কি? চরমনায় বিরোধিতা করো কা? হিংসা। জোরে বলো কি? কিন্তু কপাল পোড়া, এই হিংসামি করিয়া চরমনের কি হয়? কিছু হবে? বরঞ্চ তুমি ধ্বংস হয়ে যাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হিংসা এমন একটা রোগ, তোমার সমস্ত পাহাড় পরিমাণ যদি নেকি থাকে, হিংসার আগুনে সব জ্বালাইয়া শেষ। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবার বলেন, তাইলে তুমি চরমনায় সহ্য করতে পারো না কেন? চরমনায়ের মাধ্যমে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে না? হ্যাঁ, চরমনায়ের মাধ্যমে আল্লাহর নামটা জবানে উল্লেখ করে না? আস্তে কয়। এই যখন বাতিল বেঈমানের দল, বদমাইশের দল, ইসলাম বিদ্বেষী চক্ররা এবং নাস্তিকের দলেরা যখন ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র করে, তখন আল্লাহর রহমতে ওদের দাঁত ভাঙ্গা জবাবের জন্য চরমনাই আমরা আল্লাহর রহমতে এই ওদের বিরুদ্ধে আওয়াজ তুইলা রাজপথে থাকি না? হ্যাঁ, থাকি। তাই যদি থাকি, চরমনাই তোমার গাত্র দেহ কেন? হ্যাঁ, আমার বাজানদারকে বলি, শোনো, যেই বাতি আমার মা বলবো, বাজান ইমানকে মজবুত করো। কারণ আল্লাহ রসুল বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। তোমার যদি ইমানটা নির্ভেজাল স্বচ্ছ হয়, এই জন্য বাজানা ইমানকে মজবুত করার জন্যে, নেক আমল করার জন্যেই এই যে তরিকা শোনেন, চরমনায়ের তরিকা, এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। কি তরিকা? এই সিস্তিয়া সাবিরিয়া তরিকার মধ্যে আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিস অনুযায়ী আপনার আমার জন্য 5টা ঔষধের ব্যবস্থা করে গেছে। কয়টা ঔষধ? জোরে কর। এর ভিতরে প্রথম নম্বর ঔষধ কি? 2 বেলা আল্লাহর জিকির। বলেন বলেন বলেন, কয় বেলা আল্লাহর জিকির? 2 বেলা আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর ফজল ও করমে ঈমান মজবুত হইতে থাকে। আমরা বৈশা কি জিকির করি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান আমাদের মুরব্বী কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি উজানি, তিনি বলতেন, বাবা যখন নাকি লা বলো, মাথাটাকে একটু ডান দিকে ঘুরাও, তখন খেয়াল করো নাই নাই নাই। কি নাই? আমার কলবের ভিতরে আমার পীরগিরি গরম নাই। কি গরম? বলেন বলেন।
আমার মুফতিগিরির গরম নাই, আমি মুহাদ্দিসগিরির গরম নাই, আমি শাইখুল হাদিসের গরম নাই, আমি মেম্বার এমপি চেয়ারম্যান এমপি মিনিস্টারের গরম নাই, আমার বড় বংশের কোনো গরম নাই। আরে আমি সভাপতি সেক্রেটারি, এই কোনো গরম আমার মধ্যে নাই। নাই 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 আল্লাহ বাদ কেহ মাবুদ নাই। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। এক আল্লাহর ওলি বলেন, মালিক তুমি একটু আমার কলবের দিকে তাকাইয়া দেখো, এখন আমার কলবের ভিতরে পীরগিরি নাই, মুফতিগিরি নাই, মুহাদ্দিসগিরি নাই, টাকার গরম নাই, বংশের গরম নাই, অন্য কোনো দুনিয়ার চিন্তা নাই। আমার কলবটা একেবারে খালি। এখন তোমার বিরহে বেদনায় আমার দিলটা ছটফট ছটফট করে। দয়া মায়া কইরা তুমি একটু আমার কলবের দিকে রহমতের নজরে তাকাও। জোরে বলো, কথা ঠিক না বেঠি? কেমন ব্যথা বাজান, আশেক ছাড়া কোনোদিন এই কথা বোঝানো যাবে না। আল্লাহ আল্লাহ। এক আশেক বলে, আমার মালিক ফেরাকে দোস্তা বাসদ নেশা বাসদ আজ দোজক মাআযাল্লা গল্প বক্তাম কে দোজক বার নেশা বাসদ। এ আমার মালিক, তোমার বিরহে বেদনা এত আমার জ্বালা, মালিক পুরা জাহান্নামের আগুনের চেয়েও কষ্ট। দয়া মায়া করে তুমি একটু আমাকে ধরা দাও, আমি সহ্য করতে পারি না। এক আল্লাহর ওলি বলেন, মালিক তীরে ফের কাছে দিল গমজাদা এতনা চুর হ্যায়। আল্লাহ আল্লাহ अल्लाह खाना जंबूर है, रोकना रोकना है के गोया खाना जंबूर है। हे আমার মালিক, হে আমার মাশুক, হে আমার মাওলা, তুমি একটু আমার কলবের দিকে তাকাও। তোমার বিরহে বেদনায় বেদনায় এমন ভাবে তীরের মতো আঘাত করে আমার কলিজাটা এখন তো আর আনাম কলিজা নাই। আমার কলিজার এখন বল্লার ভাষার মতো ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে। তুমি একটু দয়া মায়া কইরা তোমার কুদরতি হাতের মাধ্যমে আমাকে একটু ঠান্ডা করো। বাজান এগুলা কিন্তু বুঝবার জিনিস, বোঝাবার জিনিস না। দুনিয়ার ভিতরে দেখবেন কেউ যদি কারো প্রেমে পড়ে, বাজান তার জ্বালা ঘুমের ভেতরেও তাই, পড়তে পড়তেও তাই। কত লোক এসে দোয়া চায়, হুজুর একটু দোয়া চাই, ঘুমের ভিতরেও বলতে পারি না, হাঁটতে চলতেও বলতে পারি না। হুজুর দয়া মায়া করে একটু আমার জন্য দোয়া করেন। বাজান এই ব্যথা যার ভিতরে জমছে সে ছাড়া কোনোদিন বুঝবে না। বাজান এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার নূর, এই আগুন যদি একবার সিনার ভিতরে ধরাইয়া দিতে পারো, বাজান কোথায় হিংসা, কোথায় রিয়া, কোথায় তাকাপুরি, কোথায় হুব্বে জাহ, কোথায় হুব্বে মাল, বাজান কোথায় রাগ, বাজান কোথায় কি, কোনোই খেয়াল থাকবে না। বাজান যেরকম নাকি জঙ্গলের ভিতরে যে আগুন লাইগা যায়, ওই আগুন কিন্তু জঙ্গলের ভিতরে কোনটা কাঁচা গাছ কোনটা পাকা গাছ এইটা তালাশ কইরা পড়বে না, যা পাবে তাই পড়বে। একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, বাজান যদি একবারে সিনার ভিতরে আগুন ধরাইতে পারো, কোথায় তোমার পীরগিরি, কোথায় তোমার মুফতিগিরি, কোথায় শাইখুল হাদিসগিরি,
কোথায় সভাপতিগিরি, কোথায় সেক্রেটারিগিরি, কোথায় তোমার টাকার গরম, কোথায় তোমার ক্ষমতার গরম, কোথায় বংশের গরম, কোথায় সৌন্দর্যের গরম, কিছু নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। ए दुनियादार पागल আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইছ, কোন দলের পাগল হইছ, কোন টাকা পয়সার পাগল হইছ, কোন সন্তানদের পাগল হইছ, কোন দলের পাগল হইছ, কোন দলের নেতা নেত্রী পাগল হইছ। এক কবি বুঝাতে যাইয়া বলছে, মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত পীরে মস্ত জিরে মস্ত শাইখ দর আসরারে মস্ত। এ দুনিয়ার মানুষ, দুনিয়া যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্যে পাগল, কেউ বা মুফতি মুহাদ্দিস হওয়ার জন্যে পাগল, কেউ বা ইমাম খতিব হওয়ার জন্যে পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্যে পাগল, কেউ বা সুন্দর গাড়ি বাড়ি করার জন্যে পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্যে পাগল, মেয়েরা সুন্দরী ছেলেকে পাওয়ার জন্যে পাগল, বাজান কেউ বা অমুক টমুক সমুক হওয়ার জন্যে পাগল, কেউ বা এমপি হওয়ার জন্যে পাগল। এ কবরের যাত্রীরা আর এক শ্রেণী আল্লাহর বান্দাবাদী দুনিয়ায় বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাদশাহ সিকান্দারের কথা ইতিহাস পড়ো, ফেরাউনের ইতিহাস পড়ো, নমরুদের ইতিহাস পড়ো, সাদ্দাদের ইতিহাস পড়ো, আরো বড় মেয়াদের ইতিহাস পড়ো। বাজান সেকান্দার বাদশাহ তামাম দুনিয়ার রাজত্ব করলো। বাজান তামাম দুনিয়ার রাজত্ব করার পরে ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুটো একটু বাহিরে রাইখা শহরটাকে ঘুরে আমাকে তারপর দাফন কইর। তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খাটের ভিতরে উঠে হাত বাহিরে রাইখা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছ আজীবন বাদশাহ আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরে কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। আলেমরা বলে, বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে খাটে উঠে হাত বাহিরে রেখে শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছো? এই দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মুরাকাবা করো। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া কিন্তু বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আর এক শ্রেণীর মানুষ দুনিয়ার ভিতরে বিচরণ করে, তারা কিন্তু আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মুরাকাবা করো, তারপরে কবরে রওনা করো। আখারে বাংলাদেশের কত বড় বড় নেতারা
হাইকোর্টের মাজারের ভিতরে পইরা আছে। যাইয়া দেখো একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ ওদের কবরের পাশে একটু যায় না, সালামও দেয় না, একটু চক্ষু দিয়ে পানিও ফেলায় না, দোয়াও করে না। ওদিকে যাইয়া দেখো মির্জাগঞ্জ থানা ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাধারণ একজন বাহালিগিরি করত, বাজার মুদি দোকানদারি করত। ওখানে কবরের পাশে বাজার নদীর কিনারে কবর ঘুমাইয়া রয়েছে। যত লঞ্চ স্টিমার পাশ দিয়া যায় লঞ্চ স্টিমার থামাইয়া টবের কইরা সম্মান দেখাইয়া তারপর সামনে যাওয়া লাগে। কি পাইছ? আরে তারা ময়ূরও বাসাই করে, কিন্তু বাজার কোন সম্পদ কার জন্য রেখা যাও? বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক। বাজার যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরে বাজার শ্বাস টানতে ছাড়তে যখন পারে না, তখন ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার যদি তুমি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, আমার সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব। কিন্তু যত চেষ্টা করলো আর কিন্তু রাখতে পারে না। সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া মাটির গর্ভে রাখলো। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দলাদলি ছাড়ো। এক শ্রেণী আমার বাজানরা আছে দলের পিছনে পড়ছেন। আমি কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ শুনে রাইখা যাই, মানবেন কে জানি না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মহিলা পুরুষ মানুষদেরকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইরা যা। এক কথায় আমার মালিক বলছেন, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলি না, আল্লাহ বলছেন, আমি শুনাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা। ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, সব সময় ঘটনা মনে রাখো। বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলাইলো, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢুক গেলে আগুনের দিকে প্রসাব করে। আগুনের দিকে প্রসাব, পানির ব্যাঙের পরিমাণ অল্প, কাছেও যায় না, এত বিশাল প্রকৃতি আগুন নেবেও না। এরকম বারবার বারবার কেন করো? ব্যাঙ উত্তর দেয়, আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো, আমি ব্যাঙ তাদের পক্ষে। এই জন্য হাদিসের ভিতরে আছে, লা তাকতুলু দেবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাম পানি আগুন নিভাইতে সহযোগিতা করছিল। আর কাকলাস বারবার ফু দেয় কেন? নমরুদ এবং তার দলেরা দেখুক আমি তাদের পক্ষে। এই জন্য এক বাড়িতে মারলে 100 নাকি আমলনামায় জমা হয়। আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজার কিয়ামতের ময়দানে আমার মালিক ওসিলা ধইরা ধইরা বান্দাবান্দিকে মাফ করবে। জোরে বলো কথা ঠিক কি? বাজার কিয়ামতের ময়দানে উঠে যদি বলতে পারি, মালিক আমি তোমার পক্ষের লোক, বাজার যদি বলতে পারো, পক্ষের লোককে পক্ষের লোক কোনোদিন বেকায়দায় ফালায়, বিপদে ফালায় ফালায় ফালায়। আমার মালিক বলবে, তুই আমার পক্ষের লোক, আয় আয়, তোর জন্য আমি বেহেশত সাজাইয়া রাখছি।
যেখানে একবার জায়গা দিলে আর কোনো দিন বের করা হবে না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে ইমানকে মজবুত কইরা নেক আমল কইরা ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে।